দার্জিলিং এ যাওয়া মাত্রই ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয়ে নিজের মুখেই সব সত্য স্বীকার করলো মিশকা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। মিশকার অন্যায়ের কোনো শেষই নেই, একটার পর একটা অন্যায় করতেই আছে, তবুও যেন মিশকা শান্তই হচ্ছে না। আর আজ যখন দীপা সূর্য একটু কাছাকাছি আসতে গেল, তখন মিশকা আবারও বাড়াবাড়ি শুরু করে দিল। দার্জিলিং এ নামতে না নামতেই মিশকা সূর্যের কান ভাঙানি শুরু করে দিল। আর মিশকার কথা শুনে সূর্য আবারও দীপার উপরে রাগারাগি করা শুরু করে দেয়। কিন্তু দীপারও সময় নেই এই সব বিষয়ে ধার ধরার, কারণ দীপা যে এত বছর ধরে নিজের মতো করেই থেকেছে, আর এবারের ট্যুরটাও দীপা নিজের মতো করে আনন্দ করেই কাটাতে চায়। আর এই কারণে মিশকা কি করলো, সূর্য কি করলো, সে ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই দীপার। তবে মিশকা সূর্যকে নিয়ে মনের আনন্দে যখনই ঘুরতে বের হয়, তখনই পড়বে না পড়বে হিয়ার মুখোমুখি হয়। হিয়াকে দেখে তো মিশকার মাথা পুরো ঘুরে যায়। চোখের সামনে হিয়াকে দেখে বিশ্বাসই করতে পারে না মিশকা যে হিয়া কিভাবে বেঁচে আছে। এদিকে সূর্য তো হিয়াকে দেখে খুশি হয়ে যায় আর বলে, তুই বেঁচে ছিলি, কেন এতদিন আমাদের সাথে কোনো যোগাযোগ করিসনি? এদিকে হিয়া তো মিশকাকে দেখে সূর্যকে বলে, তোকে অনেক কিছু জানানোর আছে। যেটা শুনে তো মিশকা ভয় পেয়ে যায় আর বলে, না, এটা হতেই পারে না, এটা কিভাবে সম্ভব? সূর্য, হিয়া বেঁচে থাকতে পারেই না। যেটা শুনে সূর্য অবাক হয়ে যায়। এদিকে মিশকা বলে, আমি নিজে ওকে শেষ করেছিলাম, ওই রাতে সবটা তো আমার প্ল্যান ছিল, তাহলে ও কিভাবে বেঁচে আছে? ওকে শেষ করেই তো আমি আমার রাস্তা ক্লিয়ার করেছিলাম, কারণ তুই শুধু আমার, তুই শুধু আমার, আমি তোকে ভালোবাসি। হিয়া তোর জীবনে ঢুকতেই পারবে না। যেটা শুনে সূর্য বুঝতে পারে সে কত বড় ভুল করেছিল মিশকাকে বিশ্বাস করে। এদিকে হিয়াও সবটা খুলে বলে যে হ্যাঁ, মিশকাই তাকে শেষ করতে চেয়েছিল। তো বন্ধুরা, এবার যদি ফাঁদে পড়ে মিশকা নিজের মুখে এভাবে সব সত্য স্বীকার করে, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।